হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল ডালের রেসিপি। এখানে ডাল রান্নার জন্য আমি 3 রকমের ডাল নিয়েছি। 200 গ্রাম ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। সাথে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে 50 গ্রাম মসুর ডাল নিয়েছি। এবার আমি ডালগুলোকে একটা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রথমে ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডাল দেওয়ার পরে মসুর ডাল দিয়ে দিলাম। হাফ চামচ নুন দিলাম ও কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি জল দিলাম। আর একটু জল লাগবে, তাই আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে ফ্লেমটা অন করে গ্যাসে বসিয়ে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নিলাম। খুব বেশি সিটি দিলে ডালগুলো গলে যাবে, তখন আর রান্না ভালো হবে না। সিটিটা ঠান্ডা হওয়ার পরে মুগ আর মসুর ডালটা গলে গেছে, কিন্তু ছোলার ডালগুলো গোটা গোটা হয়ে আছে। ডালগুলো আমি এই রকমই সিদ্ধ করতে চেয়েছিলাম, যাতে ছোলার ডালগুলো গোটা থাকে আর মুগ ডালগুলো গলে যায়। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন। 2টো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজ কুচানোটা হালকা করে ভেজে নেওয়ার পরে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে আদা রসুনটাকেও ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভেজে নেওয়ার পরে এবার আমি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা মশলাগুলোকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। আমি যেহেতু আগে নুন দিয়েছি, তাই এবার হাফ চামচ নুন দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এবার নাড়াচাড়া করে সব মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। সেই সাথে পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে গলে যাবে। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। ডালগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ডালটা দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় রয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু পাতলা করে নেব। আজকে রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে, কারণ খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই রকম অনুষ্ঠান বাড়ির ডালটা আপনারা নিজেরাই বাড়িতে রান্না করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। এখানে আমি সামান্য একটু গরম জল দিলাম। গরম জল দিলে রান্নার টেস্ট হয় ভালো। জলটা মিশিয়ে নিলাম। আর ডালটাও দেখুন একটু পাতলা হয়েছে। এই রকম ডাল ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। ডালটা এবার ফুটে উঠেছে। ফুটে গেলে 1 চামচ চিনি দিলাম আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে ডালটা নামিয়ে আমি সাইডে রেখে দেব। তারপরে ফোড়ন দেব ডালে। এই স্পেশাল ফোড়নটা দিলে ডালটা খেতে আরও মজার হবে। এবার আমি ডালে ফোড়ন দেব, তার জন্য 2 চামচ রিফাইন তেল দিলাম। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। ঘি দিলে তো টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। 2টো শুকনো লঙ্কা দিলাম। হাফ পেঁয়াজ কুচানো দিলাম। পেঁয়াজ কুচানো আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা জিরোতে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। হাফ চামচ হিং দিলাম। হিং দেওয়ার জন্য ডালের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। কিছুটা কাসুরি মেথি দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাহলে ডালের কালারটা সুন্দর আসবে। এবার আমি এই ফোড়নটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে
ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন অনুষ্ঠান বাড়ির মতো ডাল আমাদের তৈরি। এবার আমি পরিবেশনের জন্য ডালটা উঠিয়ে নেব। আজকে তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।